অতিরিক্ত তাপমাত্রা স্কিনে কি ধরনের প্রবলেম করতে পারে? প্রথমে যে প্রবলেমটা হয় আমরা যেটা ডাক্তারি ভাষা বলি ম্যালেরিয়া, বাংলায় ঘামাচি, এটা একদম কমন প্রবলেম এই গরমে হবেই। 2 নম্বর হচ্ছে যারা রোদে বেরোবেন তাদের স্কিন ট্যান হয়ে যাবে, বার্ন হয়ে যাবে। সাধারণত অতিরিক্ত রোদের আলো সরাসরি এই 3টা কাজ প্রভাব ফেলে। আচ্ছা, এছাড়া ইনডিরেক্টলি কিছু কিছু রোগ আছে যেগুলোকে বাড়িয়ে দেয়, যেমন ধরেন ফাঙ্গাল ইনফেকশন, ছত্রাকের আক্রমণ, যেটা আমরা দাউদ বা দাঁত বলি বিভিন্ন আঞ্চলিক ভাষায়, এই ধরনের রোগ বাড়িয়ে দেয়। সাধারণত এগুলোই মানে গরমের প্রভাবে বেশি হয়। আচ্ছা, তো ঘামাচির যে সমস্যা এটি কিন্তু আগে অনেক বেশি দেখা গেল, এখন অনেকটা কমে এসছে, তারপরেও হচ্ছে না, ব্যাপারটা এরকম না। তো শিশুদের অনেক বেশি কষ্ট দেয়, আমি নিজের চোখে যেটি দেখেছি যে শিশুদের যদি ঘামাচি হয় তারা অনেক কষ্ট পায়। তো সেক্ষেত্রে কি করণীয় আছে, যেহেতু অনেক বেশি ইচিং হয় এবং বার্ন হয়, কি করবেন মায়েরা? ঘামাচির জন্য চিকিৎসা যেটা হচ্ছে যে তাকে 1 রাত এসি রুমে রাখতে হবে। এটা তো সম্ভব না, এটি আসলে সব ক্ষেত্রে সম্ভব না, প্র্যাকটিক্যালি সম্ভব না। তো হচ্ছে যে আমরা সাধারণত বলি যাদের ঘামাচি আছে, শিশুরা থাকলে একদম খালি গায়ে থাকবে গরমের মধ্যে, খুব একটা কাপড় পরার দরকার নাই। আর বড়রা যদি হয় তারা একদম পাতলা সুতির কাপড় পরবে যাতে ভালোভাবে বাতাস ঢোকে। আচ্ছা, এটা ঘামাচিটা হচ্ছে যে মূলত যে আমাদের ঘর্মগ্রন্থি সেটার নালীটা বন্ধ হয়ে যায়, তো এটা অতিরিক্ত ঘাম তৈরির ফলে এটা হয়। তো এই জন্য আপনাকে প্রচুর বাতাস ঢুকতে হবে, স্কিনের সাথে বাতাসের সংস্পর্শে থাকতে হবে। তারপরে যদি কারো হয়ে গেলে আমরা সাধারণত বলি যে আপনি ডেইলি 2-3 বার গোসল করবেন পারতপক্ষে গরমের মধ্যে। আগের দিনে গ্রামে বলা হতো যে বৃষ্টির মধ্যে ভিজলে ঘামাচি ভালো হয়ে যাবে। এখন আমরা রোগীদেরকে বলি যে আপনি ক্যালামিন লোশন বা লসিও ক্যালামিলন, আচ্ছা, এটা দিনে 2 বার শরীরে মাখুন, 3 থেকে 5 দিন লাগালেই আপনার এই উপসর্গটা কমে যাবে। তাহলে সাধারণ উপদেশ হচ্ছে যে আপনি অবশ্যই ঢিলে ঢালে কাপড় পরবেন এবং ঠান্ডা জায়গায় থাকবেন, প্রয়োজনে 2-3 বার গোসল করবেন এবং তারপরেও যদি না যায় ক্যালামিন লোশন লাগাবেন। স্যার, ঘামাচি নখ দিয়ে চুলকানোর একটা প্রবণতা আসলে হয়তো তখন কিছু করবার থাকে না, বা অনেকে অনেক ধারালো কোনো কিছু দিয়ে সেটি নিবারণ করার চেষ্টা করেন, যা থেকে পরবর্তীতে ঘা কিংবা অন্যান্য ব্যাকটেরিয়াল ইনফেকশন দেখা দেয়। সেক্ষেত্রে আপনার কোনো পরামর্শ আছে কিনা? না, এখন যেটা হচ্ছে যে রোগীর তো ঘামাচি হলে চুলকাবেই, তবে সাধারণত অন্যান্য চুলকানিতে যে পরিমাণ ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন, ঘামাচির ক্ষেত্রে কিন্তু এই রেটটা অনেক কম সেই তুলনায়। ফলে আপনি ঘামাচি হলে ডাক্তারের কাছে খুব বেশি প্রয়োজন না হলে না যাওয়াই ভালো। আপনি সেলফ কেয়ার করেন, 2-3 বার গোসল করেন, একটু বাতাসে থাকেন, শরীরকে ঠান্ডা রাখা।